আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এসেছিলাম বেঙ্গল বুক বা বেঙ্গল যে বই, সেই স্থাপনাটাতে, যেখানে যারা বই প্রেমিক আছে তাদের আনাগোনা দেখা যায়। যারা বই নিয়ে সময় কাটাতে পছন্দ করেন বা বইয়ের আড্ডা পছন্দ করেন, তাদের জন্য পছন্দের একটা জায়গা হচ্ছে এই বেঙ্গল বুক, যেটা বেঙ্গল গ্রুপের একটি প্রতিষ্ঠান। এবং এটার শুধুমাত্র ব্যবসায়িক লাভের জন্য প্রতিষ্ঠানটি খোলা নয়, এটা একটা কমিউনিটি। এবং এটার আহ, উদ্যোগ হচ্ছে বিভিন্ন বয়সের বই প্রেমী বা বইয়ের পাঠক আহ, তৈরি করা। তো বেঙ্গল বুক আগে ছিল হচ্ছে লালমাটিয়াতে, এখন সেটা স্থানান্তরিত হয়ে 27-এ চলে এসেছে, ধানমন্ডি 27-এ। তাছাড়া এটা হচ্ছে 2017-এ যাত্রা শুরু করে। এটা হচ্ছে বাচ্চাদের সেকশনটা। বাচ্চাদের নিয়ে আসলে এখানে আমার মনে হয় তারা একটা ভালো সময় কাটাতে পারবে। সেই সাথে দোতলাতে রয়েছে এরকম একটা কফি শপ, যেখানে বসে কফি খেতে খেতে বই পড়তে পারবে। এবং এখানে বই পড়তে কিন্তু কোনো টাকা লাগে না, আপনি বইটা নিয়ে পড়ে আবার ওখানে ফেরত দিয়ে আসতে হবে। আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো জায়গাটার একটা ভিউ। নিচে একটা স্ন্যাক্সের দোকান আছে, যেখানে খুব ভালো সিঙ্গারা, সমুচা এবং একটা আলুর চপ পাওয়া যায়, এবং চাও রয়েছে। তো এই হচ্ছে কফি শপের মেনুটা। তখনও ফুড কোর্টটা খুলিনি, তো এই কফি শপটাতে এসে বসলাম। তো কফি শপটা খুব নিট অ্যান্ড ক্লিন, এবং কফির দামটা আমার কাছে একটু রিজনেবলই মনে হয়েছে। আর পরিবেশটাও খুব সুন্দর, যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কফি কিভাবে বানায়। তো আপনারা যারা বই পছন্দ করেন, বইয়ের পোকা আছেন, আমি মনে করি তাদের জন্য এটা একটা খুব ভালো গ্যাদারিংয়ের জায়গা হতে পারে, মিট আপের জায়গা হতে পারে। পরিবার পরিজন নিয়ে ঢাকার প্রাণকেন্দ্রে এরকম একটু খোলামেলা পরিবেশে বসে বই পড়া, আড্ডা দেয়া, এর সুযোগ তো আসলে পাওয়া যায় না। তো আপনারাও চাইলে এখানে এসে সময় কাটাতে পারেন। বাতিঘরের মতো এখানেও ওরকম একটু পরিবেশ রয়েছে। বাতিঘরের থেকেও আমার মনে হচ্ছে এখানে জায়গাটা একটু বেশি আছে, খোলামেলা আছে। আরেকটা হচ্ছে এখানে একটা এক্সিবিশন হয়, ওটা এখন খোলা নেই, থাকলে দেখাতে পারতাম। এছাড়াও বিভিন্ন বই এবং মাঝে মাঝে দেখা গেছে চিত্রকর্মেরও এখানে এক্সিবিশন হয়ে থাকে। তো আপনারা চাইলে এখানে এসে একটা সুন্দর সময় কাটাতে পারেন। আমার সবার কাছে একটা আর্জি থাকবে যে বইয়ের সাথে সময় কাটান, বই আপনাকে ঠকাবে না।